নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ একটা ঘুরতে যাওয়ার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। থেকে ট্রেনে উঠেছি। ইয়েস, তো আমরা যাচ্ছি দার্জিলিং। গান শুনছি, একটু খুনসুটি হচ্ছে। আর আমি দেখাচ্ছি আমার দিদিকে, ও একটু অন্ধকারের দিকে বসেছিল, তো রাগ করেছিল, তাই আমরা একটু খুনসুটি করছি ওর সাথে। আর এই যে আমরা সবাই, আমরা হচ্ছে বাচ্চা পার্টি একটা কেবিনে, আর বড়রা পাশের কেবিনে আছে। এই যে আমার সব বোনেরা আর আমার ভাই, আমরা সবাই মিলে একটু বেড়াতে যাচ্ছি দার্জিলিং। এই যে পাশের কেবিনে আমি চলে এসেছি। মামা, মা, মাসি, আর ওই পাশে মামি আর মেশো। আমরা একটুখানি সবাই মিলে ভিডিও করছি। আর এই যেখানে আমি একটু ছবি তুলে নিলাম। আমাদের পাশের সিটে একজন প্রচন্ড চোখ, ভালো মুখে আলোটা পড়েনি তাই, কিন্তু ঠিক আছে, আমরা চলে গেছি, আবার একটু এনজয় করছি। সবাইকে আস্তে আস্তে চিনতে পারেন, এটা আমার ভাই। আমরা একটু গান শুনছি আর এনজয় করছি। আমার বোনের সাথে চিৎকার করছে, মানে এই যে সবাইকে দেখানো হবে একটু একটু করে। আমরা বারবার হাই করছি, আমি সবাই বলতে গেলে। ভিডিও হচ্ছে অনেক দিন পর, এই ঘুরতে যাওয়াটা হচ্ছে প্রায় 2 বছর পর। আমরা একটুখানি নিজেরা গল্প করছি, ছবি তুলছি, এখানে ছবিগুলো সব দেখাচ্ছি। রাত্রিরে ডিনার এসে গেছে, রুটি, আলুর দম, বেগুনের ভর্তা, আর তার সাথে ছিল ডিম। শুয়ে পড়েছি আমরা প্রায় অনেক রাত্রিরে, 9:30 হয়ে গেছে। তো এখানে সবাই রেডি হচ্ছে শুতে যাওয়ার জন্য। ভাই অলরেডি শুয়ে পড়েছে, সবার নিজেদের সিটে উঠে গেছে। এই যে মিশো রেগে গেছে। সকাল হয়ে গেছে, এখন আমরা শিলিগুড়ি প্রায় ঢুকবো করছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। আর ওই যে সূর্যি মামা একটু একটু করে উঁকি দিচ্ছি, কিন্তু পায়ে প্রচণ্ড কুয়াশা এনজয়, তার সাথে সূর্যি মামার আগমন। আমরা একটুখানি বসে বসে এনজয় করে নিচ্ছি। আর এই এসে গেছে কফি, একটু কফি খাচ্ছি। আর বাইরে দেখুন প্রচণ্ড কুয়াশা, মানে আমি বাইরে নিয়ে গিয়ে আপনাদেরকে ওই সূর্যি মামাকে দেখাচ্ছি। খুব ভালো লাগছে দেখতে, অনেক দিন পর বাড়ির বাইরে, একটা আলাদা রকমই মজা। দেখতে দেখতে যাচ্ছি সিনারি, আর এখানে আমরা হচ্ছে একটু গল্প। সবাই একটু টায়ার্ড, রাত্রির ভালো ঘুম হয়নি। ট্রেনের জার্কিংটা তো অনেকটাই থাকে না। এখানে হাই করতে বলছি, সবাই হাই করছে, ব্যাস ওই হাই করবে। এই দেখুন সূর্যি মামা অনেকটা উপরে উঠে গেছে। এখন এখানে চলছে একটু কথা কাটাকাটি। হ্যাঁ, আমরা সবাই রেডি করে নিচ্ছি, অলমোস্ট রেডি। এবার স্টেশনে নামবো, ঠিক তার আগের মুহূর্ত। সবাই আছে এখানে মোটামুটি। এই ছবি তোলা হয়ে গেছে। এবারে আমরা
প্ল্যাটফর্মে নেমে পড়েছি। আমরা এখন শিলিগুড়িতে ওয়েট করছি সবার জন্য। সবাই এক জায়গায় জড়ো হচ্ছে। হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই যে শিলিগুড়ি জাংশন আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ব্যাগ নিয়ে আমরা ওয়েট করছি, সবাই ওয়েট করছি। আর ওয়েট করতে করতে একটু ছবি তোলা হয়ে গেল। আমরা ওয়েট করছি ড্রাইভারের। তো ট্রেনেতে একটুখানি গন্ডগোল হয়েছিল সিট নিয়ে। তারপরে এই যে আমাদেরকে দেখাচ্ছে মামা ওইদিকে দাঁড়িয়েছিল, ফোন করছিল ড্রাইভারদেরকে। এটা আসছে মামাকে অনেকক্ষণ পর দেখা গেল। আর এইটা হলো মামি। ব্লগ দিদিমণি কি করছে? ব্লগ দিদিমণি ইজ ভমিটিং নাও। তো আমার প্রচণ্ড বমি হচ্ছিল, আমি ব্রেকফাস্টও কিছু করিনি। আর পাহাড়ি রাস্তায় মানে এখনও তো তাও পাহাড়ে উঠিনি। মিরিক ক্রস করলে তারপরে ঠান্ডাটা আরও বেড়ে যাবে। এই যে পাহাড়ি রাস্তা, দুধারে গাছে ঢাকা, আঁকা বাঁকা রাস্তা। আমাদের পাহাড়, সিংহগুলো একের পর এক সাজানো। দুধারে চা চাষ হচ্ছে। প্রায় আমি এখানে তো শুয়েই ছিলাম, আমার অবস্থা একদম টাইট হয়ে গেছিল। কিন্তু দাদা খুব ভালো গাড়ি চালায়। মিরিক লেকে চলে এসেছি। মিরিক লেকের সামনে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, নিজেকে সামলে নিয়ে। শেষমেশ খুব সুন্দর, এত দারুণ সিনারি। আপনারা প্লিজ ভিজিট করুন। বাঙালি দীপু দায়কেই বলে। আমরা এখন দীপুদার দায়তে আছি দার্জিলিংয়ে। তো এখানে দাদাটা গল্প বলছিল যে কিভাবে এখানে ক্লিন রাখা হয়, নানা রকমের গল্প হচ্ছিল। সেগুলো আমাদের সাথে শেয়ার করছিল। এই যে ঘোড়া রাস্তা, আঁকা বাঁকা দেখুন। একটু স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কি চাই বলুন জীবনে, যদি এইরকম জিনিস মানুষ নাই করতে পারলো। এই যে দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিয়েছি দার্জিলিংয়ের পথে। আপনারা একটু এনজয় করুন। আমাদের নেক্সট লোকেশন একটা টি গার্ডেন ছিল, বাট ওখানে অবধি যেতে যেতে আমি প্রায় গিভ আপ করে দিচ্ছিলাম। কিন্তু ওই যে হয় পাহাড় ডাকে, তো ডাক শুনে আমরা এগিয়ে চলেছি। এত গাছ শহরেতে পাওয়া যায় বলুন। আমরা এখন এসে গেছি টি গার্ডেন, একদম টি গার্ডেনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু টি গার্ডেনেতে এন্ট্রি কোনো কারণে বারণ ছিল। তো ঠিক আছে, আমরা বাইরে থেকে কটা ভিডিও এবং ছবি টবি তুলে আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি।
ভিডিওটা আপনারা দেখতে থাকুন, মনে হবে যেন আপনারাই যাচ্ছেন। আমি এগুলো রেকর্ড করেছি, ভিডিওতে রেখেছি, কারণ যাতে পরে আমি এগুলো আবার দেখতে পাই। দুধারের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে খেয়ালই করতে পারলাম না। কিন্তু এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, মানুষ সত্যি কি কোথাও পাবে পাহাড় ছাড়া? তো যাই হোক, আমরা এই দৃশ্য দেখতে দেখতে, এবং আমি নিজে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, সবাই ট্রেনের ট্রাভেলেতে ক্লান্ত হয়ে পড়েছিল, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারাও দেখতে থাকুন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন ভিডিওটি এবং শেয়ার করুন অবশ্যই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।